হ্যালো, গ্যালাক্সি ডিজাইন স্টুডিওতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। প্রমিস করেছিলাম শর্টসে শেয়ার করা টি-শার্ট পেইন্টিংয়ের ডিটেলস ভিডিও শেয়ার করব। তাই খুব তাড়াতাড়ি চলে এসেছি টি-শার্ট পেইন্টিং নিয়ে। কাজটা কিভাবে করলাম, কেমন হলো দেখার জন্য ভিডিওটা শেষ অবধি থেকো। আমি প্রথমেই টি-শার্টের ফ্রন্ট পার্টে আমি ওয়াটার স্প্রেডিং করে নিয়েছিলাম। ওয়াটার স্প্রেডিং ঠিক কেন করলাম, কী কারণে করলাম সেটা আমি একটু পরে আসছি। প্রথমেই আমি বলে দিই, ফ্রন্ট পার্টে আমি কিন্তু কোনো স্পেসিফিক মার্কিং করিনি। মানে ঠিক কোন জায়গাটা জুড়ে আমি কাজ করব, সেরকম কোনো এরিয়া আমি মার্কিং করিনি। আমি প্রথমেই জাস্ট ওয়াটার স্প্রেডিং করছিলাম। ওয়াটার স্প্রেডিং কেন করছিলাম, এবার সেই কথায় আসি। ওয়াটার স্প্রেডিং করছিলাম প্রধানত পুরো কাজটার ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার জন্য। ব্যাকগ্রাউন্ড আমি এমনিও তৈরি করতে পারতাম, কিন্তু ওয়াটার স্প্রেডিং কেন? এই কারণেই যে আমি ওয়াটার স্প্রেডিং করার পর যখন আমি কালারটা দিতাম, তার যে টেক্সচারটা নিজে নিজে যেটা তৈরি হবে, সেইটার জন্যই আমি ওয়াটার স্প্রেডিং করেছিলাম। অ্যাকচুয়ালি আমি সেভাবেই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে চাইছিলাম। তো সেই জন্য আমি ওয়াটার স্প্রেডিং করেছিলাম। ওয়াটার স্প্রেডিং করার পর তোমরা দেখতে পেলে যে আমি হোয়াইট কালার, হোয়াইট ফেব্রিক কালার, অরেঞ্জ এবং ব্রাউন শিয়েনা, এই ৩ টে কালারকে আমি বেসিক্যালি ব্যাকগ্রাউন্ডের জন্য আমি চুজ করেছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ ওয়াটার স্প্রেডিং করার পর যখন আমি কালারটা অ্যাপ্লাই করছি, সেটা কিন্তু নিজে নিজেই স্প্রেড হচ্ছে। এবং জাস্ট অল্প কালার নিলেই কিন্তু এটা অনেকটা বেশি এটা স্প্রেড করে এবং নিজে থেকে একটা টেক্সচার তৈরি করে নেয়। এবং সেটা খুব নিজের একটা নিজস্বতা থাকে তার টেক্সচারটার মধ্যে, সেটা আমার খুব পছন্দের। যাই হোক, এবার চলে আসি মেন পার্টে। মেন পার্টে আমি জগন্নাথ দেবকে আমি করে নিয়েছিলাম। একটা ফটো সিলেকশন করেছিলাম Pinterest থেকে। মুখটা এতটাই মিষ্টি ছিল যে আমি পুরোপুরি হুবহু সেরকমই জগন্নাথ দেব এঁকে নিয়েছিলাম। তারপর কার্বন পেপারে কপি করে আমি আমার যে মেন ফেব্রিক গেঞ্জিতে আমি টি-শার্টে আমি তুলে নিয়েছিলাম। কিন্তু কার্বন কপি করলে একটা প্রবলেম সবসময় আমি ফেস করি। সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় কার্বনের একটু একটু অংশ করে দাগ লেগে যায় এবং সেটা ভীষণভাবে মেসি লাগে, বা কালার করলেও সেটা খুব একটা ম্যানেজেবল হয় না। আবার কখনো কখনো হয়েও যায়, কিন্তু বেশিরভাগ সময় খুব মেসি লাগে। তো তোমাদের কাছে যদি এই ধরনের কোনো আইডিয়া থাকে যে কার্বন কপি ছাড়া কিভাবে আমি আমার আঁকাটাকে, আমি যে কাজটা করব সে কাপড়ে কিভাবে আমি নিয়ে আসব, যদি কোনো আইডিয়া থাকে তোমরা প্লিজ আমাকে শেয়ার করো। আমি আগেও যখন আমি কার্বন পেপার ইউজ করে কাজ করেছি, তোমরা যদি দেখে থাকো আমার চ্যানেলে, আমি একটা দুর্গা ঠাকুরও পেন্টিং করেছিলাম কাপড়ের ওপরে। সেখানেও কিন্তু মুখের ওপরে বিভিন্ন জায়গায় কার্বন কপির দাগ চলে এসেছিল। তো সেটা আমি কোনোভাবে ম্যানেজেবল করেছিলাম। যাই হোক, যদি কোনো আইডিয়া থাকে আমার সাথে তোমরা প্লিজ শেয়ার করো, আমার ভালো লাগবে। তো আমি প্রথমে পাগড়িটা করে নিয়েছিলাম। পাগড়িটা আমি গোল্ডেন ইয়েলো কালার ইউজ করে করেছিলাম। তারপর মুখমণ্ডল এবং এখন বডি কালারটা করছি। বডি কালারটা প্রথমে আমি যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম তার উপরে আরেকটু হোয়াইট ইউজ করে করেছিলাম, কিন্তু সেটা খুব একটা বোঝা যাচ্ছিল না। তাই আমি একটু লেমন ইয়েলো তার সাথে ইউজ করে আমি বডি কালারটা করে নিয়েছি। আর পাগড়ির সাথেই সামঞ্জস্য রেখে ওড়না এবং ধুতির কালার আমি সেম রেখেছি, গোল্ডেন ইয়েলোই করেছি। এখানে একটা বিষয় বলার, যে আমি কিন্তু তোমাদের সেটা দেখাইনি। আমি কালারটা করার আগে কিন্তু ভেতরে একটা পলিথিন শিট আমি ব্যবহার করেছি। নয়তো পুরো কালারটাই কিন্তু ব্যাক পোরশনে চলে যাবে। সেটা যদিও আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করিনি, আমি তোমাদের সাথে মুখেই শেয়ার করে দিলাম। যদি এটা না ইউজ করা হয় তাহলে কালার তো পুরোপুরিভাবেই পুরো ব্যাকগ্রাউন্ডে বা পিছনের পার্টে ওটা লেগে যাবে। তো অলওয়েজ কিছু না কিছু একটা শিট এমন ইউজ করা উচিত যেটা হচ্ছে সেখানে সোক করে নেবে
পেছনের কাপড়ে যাবে না রংটা। আর আমি যে গেঞ্জি মেটেরিয়ালটা ইউজ করেছিলাম সেটা কিন্তু পুরোটাই কটন ছিল এবং বেশ লাইট কটন, মানে খুবই হালকা এবং গরমে সেটা খুবই ইউজেবল, মানে পরলে খুবই আরামদায়ক সেই ধরনের একটা মেটেরিয়াল ইউজ করেছিলাম। খুব মোটা গেঞ্জি কাপড় নয়। তো আ এখন যেটা দেখছো যে আমি আস্তে, আস্তে মুখমণ্ডল এবং চোখ সবটাই আমি আস্তে, আস্তে করে নিচ্ছি। আরেকটা যেটা বিষয় তোমাদের সাথে শেয়ার করার, আমি কিন্তু কাজটা একটা মানে ওয়ান স্ট্রোক করে ইউজ করার পর পুরোটা ড্রাই হয়ে যাওয়ার পর আবার ডাবল স্ট্রোক আমি দিয়েছি। ডাবল স্ট্রোক এই কারণেই দিতে হয়েছে যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডটা করেছিলাম, ব্যাকগ্রাউন্ডের ওপর যখন আমি ফার্স্ট স্ট্রোক ইউজ করেছি, অ্যাপ্লাই করেছি, তখন কালারটা ড্রাই হওয়ার পর সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারের সাথে মিশে একটু অন্য রকমের একটা টেক্সচার আসছিল কালারের। সেই কারণে আমাকে কিন্তু ডাবল স্ট্রোক দিতে হয়েছে সব জায়গাতে। এরপর আমি একটু শেডিং করে নিয়েছি পাগড়ি, ওড়না এবং ধুতিতে। তোমাদের সাথে একটা কথা আমার শেয়ার করার, তোমরা যদি কেউ আমাকে দিয়ে এই ধরনের কাজ করাতে চাও, মানে ফেব্রিক পেইন্টিং করাতে চাও, তো তোমরা আমাদের ভিডিওতে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা শুধুমাত্র টি-শার্ট নয়, আমরা শাড়িতে কোনো পিস ম্যাটেরিয়াল এবং যেকোনো কুর্তি, যেকোনো ধরনের ম্যাটেরিয়ালে আমরা ফেব্রিক পেইন্টিং করে থাকি। সেটা অ্যাকর্ডিং টু তোমাদের চয়েসেই আমরা করে থাকব। এই কাজটা আমি পুরোপুরি করছিলাম আমার কর্তামশায়ের গেঞ্জিতে। তো এখানে আমি গয়নাগুলো আমি নরমালি করেছিলাম। কিন্তু পরে দেখলাম মিশে যাচ্ছে। সে কারণে আমি পরে গোল্ডেন আর সিলভার কালার এই দুটো দিয়ে আমি হাইলাইট করেছি। আর এখন যে কাজটা দেখছো, এই কাজটা আমি কখনো কোত্থাও করি না। আমি নিজের নাম লিখি না। কিন্তু এটা পুরোপুরি আমার কর্তামশায়ের আবদারে আমি এই কাজটা করেছি। তার খুবই ইচ্ছে ছিল যে আমি যেন আমার নিজের নামটা সাইন করি, ছোট্ট করে হলেও। তো আমি তার ইচ্ছেটা রেখেছি। যাই হোক, আমি এই ধরনের কাজ করি না, কখনো কোনো কাজেও আমি লিখি না। তো তার ইচ্ছা হয়েছে, এটা তার ব্যক্তিগত তার জিনিস। সে আমাকে দিয়ে করিয়েছে, তার ইচ্ছেটা আমি পূরণ করেছি। এই যা। যাই হোক, তোমাদের আমার এই কাজটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। বা আমার এই কাজের প্রসিডিওরটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। এই হলো আমার পুরো কাজ। কাজ শেষ। জগন্নাথ দেব ২ হাত ২ বাহু সারাক্ষণ খোলা রেখেছে আমাদের সকল ভক্তের জন্য। যারা, যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আমি আগামী দিনে আরো অনেক এই ধরনের কাজ তোমাদের সাথে শেয়ার করব। আমার সেলাইয়ের নানা ডিজাইনও শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।